এবার তো সময়টা ছিল রিসেপশন পার্টিটা যেটা ছোট্ট করে অ্যারেঞ্জ করা হয়েছিল তারই একটা মেকওভার লুক আমার বৌদিভাইকে যারা দিয়েছিল তারা সাজাতে চলে এসেছিল। ও জানো তো এমনিতে ভীষণ সিম্পল থাকতে পছন্দ করে, যদি বলো তো বেশি সাজগোজ তো সেই দিনই ফার্স্ট আর লাস্টই করেছে, বাট বিকজ ওই পাহাড়ে হাঁটার সময় না লিপস্টিকটুকু পরে থাকে না। আমি তো দেখেছি বৌদিভাইয়ের ফটো, ভীষণ সিম্পল লুকে থাকে। তো সেই দিন সাজগোজ করে বেশ মিষ্টি লাগছিল। তো এরকম একটা গ্রিনিশ শেডের শাড়ি, তার সাথে একটা গোলাপি কালারের পাঞ্চ করে মানে ব্লাউজ পরেছিল। তো ওর হেয়ার স্টাইল সব কিছু করছিল দিদিরা। আমি একটু সেই সময় ক্যামেরাবন্দি করে নিয়েছি প্রত্যেকটা মোমেন্ট। আমার বেশ ভালো লাগে যে পরে এই মোমেন্টগুলো দেখতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর কি আছে বলো তো, জীবনে তো এইটুকুই আনন্দ, তাই না? আর যদিও আমার শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল, ওই যে বলেছিলাম না যে কিছু কিছু মুহূর্ত পেতে না কিছুটা দেরি হয়ে গেছে। আমার এক বৌদিভাই রেডি হচ্ছিল আর এক বৌদিভাই ওয়েট করছিল যে কখন আমার এই নতুন বৌদিভাই রেডি হবে। টোটাল লুকটা ছিল এরকম। রেডি হয়ে যাওয়ার পর সবাই যখন আসতে শুরু হয়েছিল তার আগে আমি একটা লুক নিয়ে নিয়েছিলাম ফাইনালি। ও তো সব সময় যেমন হাসি মুখে থাকে, হাসতে থাকছিল। তো ওকে বলেছিলাম চলো বৌদিভাই এবার সবাই আসতে থাকবে, তোমাকে নিয়ে এবার বাইরে যাই। আর আমাদের যে লিভিং রুমটা ছিল সেরকম যে বাইরে কোনো প্যান্ডেল করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তা না, ওই লিভিং রুমেই সোফাতেও বসেছিল, সবাই ওখানে এসেই ওর সাথে দেখা করছিল। তো ওখানে গিয়েই ওর রেডি হয়ে দাঁড়িয়েছিল। ভালো থেকো সবাই, টাটা।